আমাদের বাংলাদেশে কিছু বাউল নামের কিছু ফাউল, এরা দেখবেন ইসলামও মানে না। এদের আকীদার ভিতরে এরা কি করছে, নারী পুরুষ সমানভাবে তারা গাঁজা টানে আর তারা সিদ্ধি অর্জন করে এবং তারা সাধু সাজে, তারা সাধক হয়, তারা এমন কিছু কথাবার্তা গর্হিত কথা বলে। বর্তমানে কিছুদিন আগে মানিকগঞ্জে একজন আবুল সরকার নামে একজন বাউল, সে কি বলছে জানেন? সে বলতেছে তাকে এখন গ্রেফতার করছে ডক্টর ইউনূসে। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। সে কি বলছে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। যারা তো মোবাইল চালান না এরা হয়তো জানেন না, কিন্তু কিছু অনেকেই জানেন। সে বলছে, এই যে দেখেন, গোয়া মাতা কিছু পায় না, এতটুকু বুঝি এই কথাটা আমাদের জবান থেকে উচ্চারণ করাটাও বেয়াদবি। এমন কথা বলছে যে কথার কারণে তাকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া দরকার। হ্যাঁ, প্রকাশ্যে ফাঁসি দিতে হবে। কারণ আমার সৃষ্টিকর্তাকে নিয়ে আমরা যে যে দল করি, কিন্তু আমরা আল্লাহকে মানি কি মানি না? যারা হিন্দু ওরাও আল্লাহকে মানে, ওরা ওদের সাথে 33 কোটি আল্লাহ তাআলার সাথে 33 কোটি দেবতাকে শরীক করে, কিন্তু এক আল্লাহকে, আসমানের মালিককে তারা মানে 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 কিন্তু দেখছেন এই বাউল, বাউল শব্দের আরবি শব্দ এটা। বাউল অর্থ হলো, বাউল অর্থ পেশাব, বাউলুন শব্দের অর্থ হলো পেশাব। এদের পেশাবকে কি বলে জানেন? পবিত্র করে। ওরা বলে পবিত্র। পেশাব, বীর্য, মাসিকের রক্ত এইগুলা একত্রিত করে, পায়খানা সহ একত্রিত করে জুস বানায় খাইলে তাদের শরীরে কোনোদিন রোগ হইতো না। এটা তাদের কিতাবে লেখা, আপনার রিসার্চ গুগলে চার্জ দিয়ে দেখবেন, এটা লেখা আছে। নারী পুরুষ একসাথে তারা গাঁজা টান, একত্রে ঘোরাফেরা করে। যাই হোক, আমাদের তৌহিদি জনতার মধ্যে এমন এক কথা সে বলেছে যার বিধায় তার ফাঁসি চাচ্ছ, এবং তৌহিদি জনতা মানিকগঞ্জের সকলেই মাঠে নেমে গিয়ে তাকে আমরা সর্বোচ্চ শাস্তির দাবি করি, ফাঁসি দাবি করি। একটাকে ফাঁসি দিবে সবাই ঠিক হয়ে যাবে, ঠিক না বেঠিক? একটাকে ফাঁসি দিবে সব ঠিক হয়ে যাবে। এই জন্য কিছু কিছু আমাদের মধ্যে নাস্তিক মার্কা তাদেরকে সাপোর্ট করতেছে। বর্তমানে এনসিপির মধ্যে একজন ফরহাদ মাজহার নামে একটা ব্যক্তি আছে, ওই কিশোরগঞ্জ বাড়ি। ও এনসিপি আবুল সরকারকে গ্রেফতার করা মানে আমাকে গ্রেফতার করা। আরে তুই কি অবদান রাখছস দেশের জন্য? 5ই আগস্টে তুই একলাই যুদ্ধ করছস। সেনাবাহিনী যদি পক্ষে না থাকতো কোনদিন শেখ হাসিনার হটাইতে পারতো? হ্যাঁ, আল্লাহর হুকুম যদি না থাকতো শেখ হাসিনা তোর মতো ফরহাদ মাজহার কোনদিন হটাইতে পারতো না। তুই এত বড় দাবিদার, তুই দাবির পরে কি তোর সবাই কি মুসলমান বানাইতে পারছিস? তাহলে যারা এরকম বলতেছে যে তার সাপোর্ট গাইতেছে, তারা সবাই এই পক্ষের লোক। অর্থাৎ আল্লাহ, যে আল্লাহর গোয়া মাথা ঠিক নাই, এক মুখে কয় কথা কয়, এইরকম কথা যে বলতে পারে আর তাকে যারা সাপোর্ট করে, তারা সবাই এক কাতারের লোক। একসাথে এদের ফাঁসি চাই আমরা। এই জন্য আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই সমস্ত বাউল নামের ফাউলদের বিরুদ্ধে যেন আমরা সর্বদাই সোচ্চার থাকি, এবং আমাদের ইসলামের পাহারাদারি আমরা যেন সর্বদাই করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। সবাই বলি আমিন।